আমি কি চুড়ি পরে আছি নাকি? আমার দুটো হাতে চুড়ি আছে নাকি? অনুব্রত বাবু, জি 24 ঘন্টা স্টুডিওতে আপনাকে স্বাগত। প্লিজ আসুন। নমস্কার। নমস্কার। সব থেকে বর্ণময় চরিত্র হচ্ছেন অনুব্রত মণ্ডল। বর্ণময় না বিতর্কিত? ধরুন, বিতর্ক কোনো কাজ আমি করি না। বিতর্ক যদি কেউ করে থাকে সে যে মিডিয়া, মানে আমরা মিডিয়া। আমি আপনাকে বলবো না, কারণ 24 ঘন্টা অতটা আমার ক্ষতিকারক নয়। আমি তো শুনেছি অনুব্রত মণ্ডল একটা তো নরম মানুষ। হ্যাঁ, এই ইন্টারভিউ আগে মনে হতো অনুব্রত মণ্ডল একটা ভয়াবহ লোক, ও দেখলেই গুলি বোম মারতে বলবে, লাঠি ফাটি নিয়ে। আমার অ্যানালিসিস, এগুলো আপনি অ্যাক্টিং করেন, এটা আপনার মনের কথা নয়। না, আমি অ্যাক্টিং করি না, আমি ন্যায্য কথা বলি। কিছুটা স্লিপ অন টাং বেরিয়ে যায় যখন রাগ সামালতে পারি না। ভেতরে ভেতরে যখন প্রচণ্ড রাগ হয়, আমার রাগ আমার হয়। সিপিএম বেশি ভীতু না বিজেপি বেশি শক্তিশালী? বিজেপির কোনো কিছু নেই দাদা, আমি পার্সোনালি বলছি। বিজেপির বাজনা বেশি, কাজে নেই। হ্যাঁ, ভোট তো পাচ্ছে বিজেপি, যা যা ভোট হচ্ছে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসছে। সেটা আমাদের ভুলের জন্য হয়েছে। ওরা ভাবছে 294টা বুথ দখল করব। আমি কি চুড়ি পরে আছি নাকি? আমার দুটো হাতে চুড়ি আছে নাকি? পাচন চুড়ি আছে আমার হাতে। সেই পাচনের কি ব্যবহার হবে? শুনুন, আপনারা জানেন যে 16 সালের লোকসভাতে বীরভূম জেলা ফার্স্ট হয়েছিল, ডিএমকে ডেকে পুরস্কার দিয়েছিল ইলেকশন কমিশনার। আর যদি কেউ ভাবে যে আমরা অন্য ভিন দেশ থেকে, রাজ্য থেকে এনে আমরা ঝামালি করব, আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর আমাকে সব গুলি ফুলি দেখিয়ে লাভ হবে না, আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। যদি কেউ ভেবে নেয় সে মূর্খের স্বর্গে বাস করছে। তো বীরভূমে অনুব্রত মণ্ডল তৈরি, যত 100 বার যত লোক নিয়ে আসবে আসুক, আমি তৈরি।